আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এখন হচ্ছে দুপুরবেলা, আর আমার রাইকা উঠাইছে, আমি ঘুমাইছিলাম, মাত্রই উঠলাম ঘুম থেকে, টাইনা উঠাইছে, বললো যে কতদিন পর বন্ধ পাইছো, তাও খালি সারাদিন ঘুমই পারতেছ। এখন তো ইউটিউবের সময় ঘুম শুক্রবার তো তোমার লোকে বন্ধ থাকে না। আজকে একটু 16 ডিসেম্বর বন্ধ পাইছো, সারাদিন ঘুম পারতেছে। দুপুর 1টা হয়েছে, আজান দিতেছে, এখন ঘুমই পারতেছে। তো আমার রাইকা উঠাইছে, কইছে আমি একটু রান্না করবো, একটু ভিডিও করেন। অনেকদিন ধরে রান্না বান্নার ভিডিও করি না, এই জন্য আজকে একটু রান্না বান্না দেখাইতেছি। তো দেখতে থাকেন। পেঁয়াজ দিয়ে দিতেছে। কী রান্না করবা? শুধু মুরগির মাংস। ওই যে আপনাদের বাড়ির থেকে যে মুরগি নিয়েছিলাম না, তখন তো আসছিলাম, আস্তে আস্তে রাত হয়েছে, ভিডিওটা দেখানো নেই। যে মুরগি বাসায় দেখাবো, ফার্ম আসলো না, ওই যে বাইয়া রাফা দিয়ে দিল জোর করে। মুরগি নিয়ে আসছি, মুরগি রান্না করবো। বাড়ি থেকে আসার সময় দুলা ভাই আর রাফা জোর করে মুরগি দিয়ে দিছে, যে ওই জায়গায় নিয়ে তোরা খাই। ঠিক আছে, আমরা তো বিক্রি করে ফেলতেছি। গ্রামের বাড়ির জিনিস খাইতেছি, বুঝো না কি মজার ব্যবস্থা। মাংস রান্না করার জন্য পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো একটু ভাজে নিই। আর বাড়ির মুরগি রান্না করুন, সবাই দেখে। আমার দুলা ভাই রাফার ফার্মের মুরগি মজা খাইতে, অনেক মজা। ওই আরেকজন একদিন রান্না করা হয়েছে, ওই দিন ভিডিওতে দেখানো না। আজকে হলো দ্বিতীয় দিন, আজকে যে 2 দিন রান্না করলাম, ওই দিন যে রান্না করছিলাম মুরগিগুলো অনেক মজা লাগছে। একবার পুরো দেশি মুরগির মতো লাগছে আমার কাছে। আমি বললাম যে ফার্ম দিছে, কিন্তু একবারে যেভাবে পাল্টাছে, একবার দেশি মুরগি ফেল। আমার কাছে সেই লাগছে। একদিন রান্না করছে, আর আজকে দ্বিতীয় দিন রান্না করতেছে। হ্যাঁ, ভালোই লাগে মুরগির মাংসগুলো। আর এমনি যে দোকান থেকে কিনা খাওয়া যেগুলি খাই আমরা, ওগুলো এতটা স্বাদ না। তো এই যে রোজিটা গেছে দুপুরবেলা। আজকের আবহাওয়াটা অনেক সুন্দর লাগতেছে। আবার ওই যে বাড়ির আন্টি এলো, মাটির চুলায় রান্না করে। মাটির চুলাও আছে, ওই ভিতরেও আছে, অনেকে রান্না করে। আর অনেকে আবার গ্যাসের চুলাও রান্না করে। এই যে গুঁড়া মশলা দিয়ে দিই, লবণটা আগে দিয়ে দিয়েছিলাম, ধনিয়া গুঁড়া, জিরের গুঁড়া, মরিচের গুঁড়া, মশলাগুলো কিছুক্ষণ কষাই নিচ্ছি, কষানো হয়ে গেছে। এখন মাংসগুলো দিয়ে দিই। আর মাংসের সাথে হচ্ছে আলু দিব, আলু এখন দেবো না, পরে দিব, কারণ মাংসগুলো একটু কষাইতে হয় বেশি। আলু আগে দিলে গলে দেবো, তো সেজন্য আলু পরে দেবো, মাংসগুলো কষাবো। ঢাকনা নিয়ে আসি, ঢাকনা রেখেছি, ঢাকিয়ে দিই, শক্ত থাকবে। তো যদি তো ওই পাশে রান্না করতেছে, আর আমি হাঁটতে হাঁটতে আবার রাস্তায় চলে আসলাম। আর এই রাস্তাতে আমার হাঁটতে ভালোই লাগে। আর ওইরকম তো হাঁটা হয় না, অফিসে থাকি। আর আজকে বন্ধ পাইলাম, এর জন্য ভাবলাম যে একটু হাইটে আসি, ভালো লাগবো নি নিজের কাছেও। আর এটা হলো কলা বাগান। ভিতরে কাইন আছে, অনেক কাইন আছে ভিতরে। পিচ্ছি বলাবান ব্যান চালাইতেছে, একবার টানে পিছনের দিকে, আর একবার ধাক্কা দেয় সামনের দিকে। আর আজকে তো মহান বিজয় দিবস, 16 ডিসেম্বর। পিচ্ছি পিচ্ছি বলাবানরা কাপড়, সুন্দর সুন্দর শাড়ি কাপড় পইরা রাস্তা দিয়ে ঘুরতেছে।
তো বাসার দিয়ে চলে যাই। জ্যোতির বান্ধবীরা জ্যোতির সাথে কথা বলতেছে। রান্না হয় নাই? রান্না হয় নাই? এখনই হয়। আমার না খিদে লেগে গেছে। মাংস কষে দেবো না। আচ্ছা ডিম খাও, কুকুরা ডিম খাবা? দেও না এটা একটু কষাই খাও, বেশি কোনো কিছু ভালো করো। তাহলে একটু ডিম ভাজি করে দিলে ভাত খাও। না, এবার তরকারি রান্না হলেই খাওয়ানি। আচ্ছা তাহলে ওয়েট করো বাস। মাংস তো কষে তারপর আলুটা দিয়ে দিছি। মাংসটা প্রায় হয়ে গেছে, মানে কষানো প্রায় হয়ে গেছে। এবার আগে একটু আলুটা দিয়ে দিছি আর রসুন দিয়ে দিছি। এই যে আনাম রসুন দিই নাই, কিন্তু রসুনের খোসা সয়ে এমনি লেগে খুশ করে তারপর দিয়ে দিছি। মজা লাগবে না? তুমি দিস আর মজা লাগবে না এটা কথা। আর একটু কষে ঝোল দিয়ে দিব। মাংস তো কষে নিতে মাংস ঝোল দিয়ে দিই। এই পাশে তো তরকারিটা হয়ে গেছে। তরকারি একটু দেখাও কি সুন্দর হয়েছে। এই যে মরিচ মনে হয় বেশি দিছে, লাল মরিচ- টকটকা দেওয়া যায়। মুরগির মাংস না একটু ঝাল ঝাল না হলে গা মশা লাগবো না, সেজন্য একটু মরিচ বেশি করে দিছি। ঝাল ঝাল হলে গা মজা লাগবে। বাড়ি গেলে তো হাড্ডি হাড্ডি নে। তো রান্না তো শেষ, আর এখন দুপুরও হয়ে গেছে। দুপুরও হয়ে গেছে বলতে 2টা বাজে গেছে, ওরকম খাবার টাবার খাবো। তো আজকের ভিডিও আর বড় করবো না, ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।